চলে আসলাম ভাত আসলে রান্না করব ব্রয়লারের মাংস। তো ব্রয়লার মাংস আমাদের বাসায় সবাই খায় না, ফ্রিজে ছিল। ফ্রিজে বলতে দুপুরে এনেছিলাম, তো আমি সেটা রেখে দিয়েছি এবং 2টা প্যাকেট করেছি। তো সবাই কিন্তু দেখেন কীভাবে রান্না করি। তো সকল বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব না করলে করে নেবেন, এবং যারা আমার ফেসবুকের বন্ধুরা আছে তারা ফলো দিয়ে দিবেন। আমি আসলে 2 প্যাকেটে দৌড়াইছি, তো 1 প্যাকেটেরটা রান্না করবো আর 1 প্যাকেটেরটা রেখে দিব। আসলে ব্রয়লারের মাংস কিন্তু ভীষণ ভালো ভালো বলতে কি এটাতে মাংস থেকে অনেকটা মাংস থাকে। আর দেশি মুরগির মাংস আসলে ওটা কেমন হাড্ডি গুড্ডি থাকে, এই জন্য বেশি একটা পছন্দ করে না আমার বাসার বাচ্চারা, ঠিক আছে। আর আমি মুরগি মার্কেট থেকে কেটে এনেছি, যেহেতু আমি আসলে মুরগি টুরগি কাটতে পারি না, মানে এই জন্য আমি মার্কেট থেকে কেটে এনেছি। ওরা সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে, দেখেন খুব সুন্দর সুন্দর করে কেটে দিয়েছে। তো আমি কিভাবে ব্রয়লারের মাংস রান্না করবো সবাই কিন্তু দেখবেন, টিপসটা অবশ্যই ট্রাই করে বাসা এইভাবে দেখবেন কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো আমি ভালো করে একটা একটা করে ধুয়ে নিব, মাংসে যেহেতু ময়লা থাকে আমি কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছি। যেহেতু দোকানদাররা কেটেছে আসলে সবগুলো পিস করতে পারে না, আমি একটু কেটে নিচ্ছি। কোনোটা বড় কোনোটা ছোট কাটছে। আর এই পাশে কিন্তু আমি গ্যাসের চুলাটা ওপেন করে দিয়েছি। তো চুলাটা আমার কড়াইটা গরম হলে আমি তেল দিব এবং আমার আসলে মাংসটা ধোয়া হয়ে গেছে, এটা আমি কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো ভেজে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে ভিডিওটা। আমার মাংসটা কিন্তু অনেক বড় বড় কেটেছি, তো দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিব। আসলে আমি ফ্রাই প্যানে ভাজি, কিন্তু কড়াই বড়টা বের করে নিয়েছি, কারণ এই কড়াইতে ভাজতে বেশি ভালো হয়। আমি মনে করি আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমি আসলে কড়াইতে ভাজার জন্য চলে আসলাম। তার ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে ভাজতে একটু ভালো হবে, কারণ লবণ দিলে ভাজিটা ওখানে লেগে যাবে না কড়াইতে। আমি আগে লবণ দিয়ে নিচ্ছি এবং হলুদটা দিচ্ছি আগে ভাগে আমি তেলের ভিতরে হলুদটা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে মাংসটা একেবারে সুন্দর একটা কালারফুল কালার আসবে। দেখবেন তাহলে একটু ভালো কালার আসবে। আমি তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম, এবার কিন্তু আমি মাংস দিয়ে দিব। তো সবাই কিন্তু আমার ভিডিওটা দেখেন। আমি কিন্তু অল্প অল্প করে ভেজে নিব, বেশি দিব না, একসাথে 2বার করে দিব। আমি 2বারে আমার মাংসটা শেষ হয়ে যাবে ভাজা, দেখতেই পাচ্ছেন। আমি একটু নাড়াচাড়া করে দিব, যেহেতু তেলটা একটু নাড়াচাড়া করে দিলে সবটা মাংস কিন্তু অ্যাডজাস্ট হবে। আমি তেলের সাথে ভেজে নিচ্ছি, কেমন হবে। তো দেখেন ব্রয়লার মুরগি ভাজতে ভাজতে কিন্তু দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে, কারণ এইভাবে ভেজে নিলে পানিটা আগেই বের হয়ে যাবে এবং আমার ভাজা হয়ে যাবে। এইভাবে ভাজলে ভালো হবে। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, আর আমি এদিকে কিন্তু এই যে কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছি, এগুলো দিয়ে দিব। আর এই পাশে কিন্তু আমি মাংস ভেজে রেখেছি, এখন দিব এটা। তো আমি মাংস দেওয়ার জন্য কড়াইতে আগে তেল দিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি যেহেতু একটু বেশি করে তেল না দিলে কিন্তু খাওয়া যায় না, ভালো লাগে না। তো আমি কিন্তু তেল দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার তেলটা একটু গরম হয়ে এসেছে, বুঝতে পারছেন। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ বেটে যাই না। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি এর ভিতরে মাল মশলা সব দিয়ে দিব। তো দেখেন আমি দারচিনি এবং হলুদ আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপর তো অন্য বাটনাগুলো দিব, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব।
এগুলো একটু লাল লাল হলে অন্য বাটনাগুলো দিয়ে দিব। তো আমি এখন রসুন এবং আদা বাটাটাও দিয়ে দিব। আমার পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, তো আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর দিব হলো জিরার গুঁড়া, একটু বেশি করে, ব্রয়লার মুরগি একটু বেশি দেওয়া লাগে। এবং আমি একটু এলাচের গুঁড়া দিব, যেহেতু আমি সব দিয়ে দিছি। আমি যেহেতু গুঁড়া দিচ্ছি সেহেতু সব গুঁড়া কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। যা হোক, এখন আমি যে কাঁঠালের বিচি রেখেছিলাম এই বিচিগুলো দিয়ে দিব। বিচিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আমি গরমের সাথে অ্যাড করে দিব। তাহলে বিচি দিয়ে, এবং আমার সে মাংসটা ভেজে রেখেছিলাম মাংসটাও কিন্তু দিয়ে দিলাম। সবগুলো একসাথে অ্যাড করে দিলাম। সবগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করব। তো আমার রান্না যেহেতু রাতে তো আসলে এতটা গ্লেজে আসছে না, দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সাদা হয়ে গেছে। আসলে না, এখানে রাত হলে বিদ্যুতের আলো এমন দেখা যাচ্ছে। তো বুঝতে পারছেন আমার এই যে মানে মাংসে কতটা তেল উঠে গেছে। এখন কিন্তু কষাতে এখন কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দেবো, যেহেতু ব্রয়লার মুরগিতে পানি দেওয়ার লাগে না। এর সাথে আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি, বেশি পানি দেবো না, অল্প পানি দিলাম। যেহেতু কষা, আমি কিন্তু মাংসে পানি দিয়ে দিয়েছি, একটু গুনা গুনা হয়ে আসলে নামিয়ে ফেলবো। তো মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিব, নাহলে আবার নিচের থেকে ধরে আসবে। তো আমার রান্নাটা হয়েই গেল। আসলে বিদ্যুৎ চলে গেছে, এই জন্য ভালো করে দেখাতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন কত সুন্দর কালার বেরিয়ে গেছে এবং তেল বেরিয়ে গেছে। তো রাখলাম, আল্লাহ হাফেজ।